হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন আরো একটি গল্পে সবাইকে স্বাগতম। আমি বেশ কিছুদিন আগে অ্যালং উইথ দ্য গডস এই মুভির প্রথম পার্টটি এক্সপ্লেন করেছিলাম। তোমাদের অনেক অনেক অনুরোধে আজ আমি এক্সপ্লেন করছি এই মুভির দ্বিতীয় পার্টটি। যারা এখনো এর প্রথম পার্টটি দেখোনি, তোমরা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন থেকে প্রথম পার্টির লিংক থেকে দেখে আসতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্পটি। যখন কোনো ব্যক্তির জীবনে অনেক কষ্ট সহ্য করে সারাটা জীবন কাটায় এবং তার নির্ধারিত সময়ের আগেই অপ্রত্যাশিত কোনো কারণে তার মৃত্যু হয়, তখন তাকে প্যারাগন বলা হয়। আর এটা কিং ইমুরা বলেছেন, যার জন্য কিম একজন প্যারাগন ছিল। মুভির দ্বিতীয় পার্টটি শুরু হয় যেখানে প্রথম পার্টটি শেষ হয়েছিল। শুরুতেই আমরা দেখতে পাই তিনজন গ্রিম রিপা, লিডাক, গ্যাংলিম এবং চিহুনকে। সুহুমের আত্মাকে নিয়ে কিং ইমুরার সাথে দেখা করতে যায়, কিন্তু তখন হেল অফ এমপ্যাথির সৈনিক এসে তাদের উপর আক্রমণ করে। কারণ সুহুম আফটার লাইফের রুলস ভেঙেছিল, তাই হেলের কোনো কোর্টে তার জায়গা নেই। তার জন্য অনেক নিরীহ মানুষের জীবনও গেছে। এ নিয়ে তখন তাদের মাঝে যুদ্ধ হওয়ার সময় কিং ইমুরা সেখানে চলে আসে। তারপর হেলের লয়ার কিং ইমুরার কাছে গ্যাংলিম আর সোহমের শাস্তির জন্য অনুরোধ করে, কারণ গ্যাংলিম নিজেও আফটার লাইফের রুলস ভেঙেছে। তখন গ্যাংলিম কিং ইমুরাকে বলে তার সোহমকে এখানে নিয়ে আসার দুটি কারণ ছিল। প্রথম কারণটি হলো সোহম জীবনে কোনো অন্যায় করেনি। দ্বিতীয় কারণ, তার মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে হত্যা করা হয়েছে, তাই তার আত্মা প্যারাগন। তখন কিং ইমুরা বলে, যদি এটা প্রমাণ করতে পারো যে তার মৃত্যু স্বাভাবিক ছিল না, তাহলে সোহমকে পুনর্জন্ম নেওয়ার সুযোগ দেওয়া হবে, আর সেই সাথে তোমাকেও মাফ করে দেওয়া হবে। গ্যাংলিমকে সেটা প্রমাণ করার জন্য কিং ইমুরা তাকে ৪৯ দিন সময় দেয় এবং এর সাথে তাকে আরও একটি কাজ দেওয়া হয়। সেই কাজটি ছিল পৃথিবী থেকে হুর নামের একজন বৃদ্ধ মানুষের আত্মাকে আনতে হবে। হুর হলো সেই বৃদ্ধটাই যে পৃথিবীতে গ্রিম রিপার গ্যাংলিমকে দেখতে পেয়েছিল। হুরের মৃত্যুর দিন অনেক আগে চলে গেছে, কিন্তু তিনি এখনো জীবিত, কারণ তাকে রক্ষা করছে একজন গড। যখনই কোনো গ্রিম রিপার সেই বৃদ্ধ লোকটিকে আনতে যায়, তখনই সেখানে থাকা গড তাদের মেরে তাড়িয়ে দেয়, কারণ গ্রিম রিপারদের থেকে গডের শক্তি অনেক বেশি। এখন গ্যাংলিমকে ৪৯ দিনের ভেতর সোহুমকে নির্দোষ প্রমাণ করতে হবে, সেই সাথে সেই বৃদ্ধ লোকটির আত্মাকেও আনতে হবে। আর সোহুমকে নির্দোষ করতে হলে তাকে ৩টি কোর্টে নিয়ে যেতে হবে। সেগুলো হলো হেল অফ ইনজাস্টিস, হেল অফ ভায়োলেন্স এবং হেল অফ মার্ডারার। গ্যাংলিম, লিডাক আর চিহুনকে পৃথিবীতে পাঠানো হয় সেই বৃদ্ধ লোকটির আত্মাকে আনতে, এবং বলে বৃদ্ধ লোকটির আত্মা আনতে হলে প্রথমে সেই গডটিকে ওই পরিবার থেকে সরাতে হবে। তার জন্য সেই বাড়িতে থাকা কলসিটিকে ভেঙে দিতে হবে অথবা সরাতে হবে, তাহলে গড তাদের ছেড়ে চলে যাবে। আসলে ওই কলসিটি সেই বাড়িতে আছে বলেই গড তাদের বাড়িতে আছে। এক কথায় ওই কলসিতে গডের অস্তিত্ব রয়েছে। তারপর লিডাক আর চিহুন পৃথিবীতে এসে কলসিটি খুঁজতে থাকে। তখনই সেই বাড়িতে থাকা গড, যার নাম সি হংজু, সে তাদের ধরে ফেলে। লিডাক আর চিহুন তাদের কাছে ক্ষমা চায়। তারা সি হংজুকে বলে কেন তিনি বৃদ্ধ লোকটির আয়ু বাড়াচ্ছেন, যেখানে তার অনেক আগে মৃত্যু হওয়ার কথা ছিল। তখন সি হংজু বলে সেই বাড়িতে একটা ছোট্ট ছেলে রয়েছে, যার এই পৃথিবীতে এই বৃদ্ধ লোকটি ছাড়া আর কেউ নেই। সেই বাচ্চাটিকে যদি কেউ অ্যাডাপ্ট করে নেয়, তখন তারা বৃদ্ধ লোকটির আত্মা নিয়ে যেতে পারবে। তখন সি হংজুর দায়িত্ব শেষ হবে। এরপর সি হংজু এটাও বলে যে গড হবার আগে সে একজন গার্ডিয়ান অর্থাৎ গ্রিম রিপার ছিল, আর সেই লিডাক আর চিহুনকে আফটার লাইফের বিভিন্ন বিচারে তাদের নির্দোষ প্রমাণ করে এবং তাদেরকে গ্রিম রিপার হওয়ার সুযোগ দিয়েছিল। এটা শুনে তারা অনেক অবাক হয়, কারণ লিডাক এবং চিহুনের স্মৃতি মুছে দেওয়া হয়েছে। জীবিত অবস্থার কোনো স্মৃতি তাদের কাছে নেই। লিডাক গডের কাছে তাদের গল্পগুলো, তাদের স্মৃতিগুলোকে জানতে চায়, তবে গড তাদের কোনো স্মৃতির কথাই বলে না। পরের দিন কিছু লোক সেই বৃদ্ধ লোককে নির্যাতন করতে আসে, অর্থাৎ সেই বৃদ্ধটির ছেলে তাদের কাছ থেকে টাকা ধারে নিয়েছিল। গড তাদের সাহায্য করতে আসলে ওই লোকগুলো তাকে ধাক্কা দিয়ে টয়লেটের নোংরা জায়গায় ফেলে দেয়। তখনই গডের শক্তি কমতে থাকে, কারণ ওই টয়লেটে প্রচুর নোংরা ছিল, আর নোংরা পরিবেশে গডের শক্তি কমে যায়, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই গড অর্থাৎ ঈশ্বরের মূল শক্তি। তখন লিডাক আর চিহুন গডকে সাহায্য করতে আসে, তবে একটা শর্ত দেয়। শর্তটি হলো তাদের পূর্বজন্মের কথা শোনাতে হবে।
অনেক কথা বলার পর শি হংজু রাজি হয়ে যায়। এরপর লিডাক আর চিহুন মানুষের রূপ ধারণ করে এবং সেই গুন্ডাগুলোর হাত থেকে তাদেরকে রক্ষা করে। আর এরপর থেকে তারা সেই পরিবারই থাকতে শুরু করে। কিছুদিন যাবার পর শি হংজু তাদের অতীত বলতে থাকে। গল্পটা আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। অনেক বছর আগে কোরিয়াতে চিহুন অনেক বড় একজন যোদ্ধা ছিলেন। তিনি কিং মিলিয়ন নামের একজন রাজার সেনাপতি ছিলেন। তাকে সবাই হোয়াইট ওয়াইল্ড ক্যাট নামে ডাকত। সেই সাথে লিডাকও পৃথিবীতে একজন কৃষকের মেয়ে ছিল। আর লিডাকের বাবা মাকে সেই রাজার লোকজন মেরে ফেলেছিল। আর তাদের নেতৃত্ব দিয়েছিল চিহুন, অর্থাৎ হোয়াইট ওয়াইল্ড ক্যাট। সেই সময় লিডাক সেই গ্রামের কিছু অনাথ বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে আর তাদেরকে নিয়ে একটা পাহাড়ের গুহায় লুকিয়েছিল। আর এভাবে না খেয়ে থাকতে থাকতে একদিন লিডাক জঙ্গলে খাবারের সন্ধানে একা এসেছিল। তখন একটি বাঘ তাকে আক্রমণ করে। তখন হোয়াইট ওয়াইল্ড ক্যাট আর তার লোকজন তাকে সাহায্য করে সেই বাঘের হাত থেকে বাঁচায়। তবে তাকে বাঁচানোর একটাই উদ্দেশ্য ছিল সেই বাচ্চা মেয়েদের খোঁজ করে নেওয়া। এরপর চিহুন লিডাকের সাথে তাদের আস্তানায় যায়। আর সেখানে গিয়ে এত অনাথ বাচ্চাদের এমন কষ্টে থাকতে দেখে তার মনের পরিবর্তন হয়ে যায়। কারণ সে রাজার আদেশে অনেক নিরীহ মানুষের জীবন নিয়েছে। তবে এখন সে সেই অসহায় অনাথদের সাহায্য করতে চায়। চিহুন তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়, তাদেরকে শিকার করা, যুদ্ধ করা এসব শেখায়। আর এভাবেই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। কিং মিলিয়ন জানতে পারে হোয়াইট ওয়াইল্ড ক্যাট তার শত্রুদের সাহায্য করেছে। তাই সে হোয়াইট ওয়াইল্ড ক্যাটকে ধরে নিয়ে আসে এবং অনেক মেরে তারপর তাকে বেঁধে রাখে। এত মার খাওয়ার পরেও হোয়াইট ওয়াইল্ড ক্যাট অর্থাৎ চিহুন রাজাকে কোনো তথ্যই দেয় না। আর এরপর সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে লিডাক আর অনাথ ছেলে মেয়েদের বাঁচাতে আসে। সবাই পালাতে থাকে, লিডাক তাদের সাহায্য করে পালাতে। শেষে লিডাক হোয়াইট ওয়াইল্ড ক্যাটের কাছে আসে। তখন হোয়াইট ওয়াইল্ড ক্যাট তার নিজের পরিচয় দেয়। আর লিডাক জানতে পারে চিহুনের জন্য লিডাক এবং বাকিরা অনাথ হয়েছে। এর জন্য চিহুন লিডাকের কাছে অনেক ক্ষমা চায়। লিডাক তখন বুঝতে পারে হোয়াইট ওয়াইল্ড ক্যাট অর্থাৎ চিহুন কিং মিলিয়নের আদেশে এইসব কিছু করেছে, কারণ সে খুব ভালো ছিল। শি হংজু এর বেশি কিছু তাদেরকে বলে না, কারণ তাকে কোর্টে যেতে হবে সেই বাচ্চাটির কাস্টাডির জন্য। সে তখন আরো বলে যদি সে ওই ছেলেটির কাস্টাডি পেয়ে যায় তখন তারা বৃদ্ধ লোকটির আত্মা নিয়ে যেতে পারবে। এরপর দেখানো হয় শি হংজু কাস্টাডি পেয়ে যায়। যখন তারা বাড়ি ফিরে আসে দেখতে পায় সেই গুন্ডাগুলো বৃদ্ধ লোকটির বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। তারা এসে দেখে বাড়ির সবকিছু এলোমেলো আর ভাঙচুর। শি হংজু অসুস্থ হয়ে যায়, কারণ ওই লোকগুলো শি হংজুর অস্তিত্বের সেই কলসিটিকে ভেঙে দিয়েছে। আর এখন শি হংজুর যাবার সময় চলে এসেছে। অন্যদিকে দেখানো হয় গ্যাংলিম সোহুমকে নিয়ে হেল অফ ইনজাস্টিসে আসে। সেখানে তার ট্রায়াল শুরু হয়, কারণ সোহুমের জন্য অনেক নিরীহ মানুষের ক্ষতি হয়েছে। তখন গ্যাংলিম বলে সোহুমের সাথেও অন্যায় হয়েছে, আগে তার বিচার করা হোক। তখন তিনি বলেন তার অতীত দেখতে, কিন্তু সোহুম মৃত্যুর পর একজন অতৃপ্ত আত্মা হয়েছিল, তাই তার অন্যায়ের জন্যই তার সমস্ত অতীত মুছে দেওয়া হয়েছে। তখন গ্যাংলিম সোহুমের কলিগ উইংকে, যে কিনা আত্মহত্যা করতে গিয়ে অসুস্থ, তাকে হেল অফ ইনজাস্টিসে আনার জন্য অনুরোধ করে। সে তার অপকর্মের জন্য নিজেকে অপরাধী মনে করে। সেই সময়ে সোহুমের কলিগ উইং ঘুমাচ্ছিল, তাই এই সময় তাকে হেল অফ ইনজাস্টিসে আনা যায়। কারণ ঘুম থেকে ওঠার পর তার কাছে সমস্ত কিছুটাই স্বপ্ন মনে হবে। তাকে হেল অফ ইনজাস্টিসে আনা হয়। গ্যাংলিম তাকে প্রশ্ন করতে থাকে, কিন্তু সে সোহুমকে দেখে তার ওই দিনের ঘটনা মনে পড়ে যায়। আর সে সবকিছু মনে করে তার হার্টের প্রবলেম শুরু হয়, যা দেখে হেলের লয়ার বলছিল সোহুমকে দোষী করা হোক আর তার কলিগকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হোক, তা না হলে সে মারা যাবে। কিন্তু গ্যাংলিম তাকে বারবার প্রশ্ন করতে থাকে, যার ফলে তার সেখানে মৃত্যু হয়ে যায়। আর সেই জন্য গ্যাংলিমের উপর মার্ডারের আরোপ আসে। গ্যাংলিম তা মেনেও নেয় আর সোহুমকে নিয়ে হেল অফ ভায়োলেন্সে আসে। সেখানে সে কম্বাইন্ড ট্রায়ালের পারমিশন চায় হেল অফ ভায়োলেন্সের কিং এর কাছে। আর উইটনেস হিসাবে কিং ইমোরা এবং সোহুমের সিনিয়র পার্কে সেখানে চায়। তখন হেল অফ ভায়োলেন্সের কিং বলে তাকে সবকিছু পারমিশন দেওয়া হবে, কিন্তু সে যদি সোহুমকে নির্দোষ প্রমাণ করতে না পারে তাহলে সোহুমের সাথে তাকেও ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। এরপর গ্যাংলিম সোহুমকে নিয়ে হেল অফ মার্ডারের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় সোহুম গ্যাংলিমকে বারবার তার মৃত্যুর কারণ জিজ্ঞেস করে। তাকে জিজ্ঞেস করে কিভাবে সে গ্রিম রিপার হলো, কিভাবে তার মৃত্যু হয়েছিল। আর এর জন্য গ্যাংলিম তাকে তার অতীতের কথা বলতে থাকে। সে বলে সে একজন রাজার ছেলে ছিল, তার পিতা কোরিয়ার একজন শক্তিশালী রাজা ছিল।
একদিন যুদ্ধ করে একটা রাজ্য জয় করার পর ফেরার সময় তারা একটা অনাথ ছেলেকে দেখতে পায়। সেই ছেলেটি রাজার ছেলে, অর্থাৎ গ্যাংলিমের বয়সের সমান ছিল। তাই তাকে তার রাজ্যে নিয়ে আসে। দিন দিন রাজা তার ছেলের থেকেও সেই অনাথ ছেলেকে বেশি ভালোবাসতো। তাকে তার নিজের ছেলের মতো করেই গড়ে তুলেছিল। যুদ্ধের সমস্ত কিছু তাকে শেখাচ্ছিল, যা সে কখনো নিজের ছেলেকে শেখায়নি। তাই এজন্য গ্যাংলিম ওই ছেলেটির সাথে সবসময় যুদ্ধে হেরে যেত। তাই শুরু থেকে গ্যাংলিম তাকে পছন্দ করত না। আর এই জন্য তার বাবার প্রতিও একটা রাগের সৃষ্টি হয়। বড় হওয়ার পর গ্যাংলিম দেখতে পারে যুদ্ধে সেই ছেলেটিকে সেনাপতি বানানো হচ্ছে, আর সেই যুদ্ধে গ্যাংলিমের বাবার মৃত্যু হয়। তাই রাজার মৃত্যুর পর গ্যাংলিমকে রাজা বানানো হয়। এরপর গল্প আবার বর্তমানে দেখানো হয়, যেখানে গ্যাংলিম সোহুমের আত্মাকে নিয়ে হেল অফ মার্ডারে আসে। সেখানে সোহুমের সিনিয়র পার্কে রাখা হয়। সে তখন ঘুমাচ্ছিল। অন্যদিকে সিহংজু সময় শেষ, আর সে আফটার লাইফে চলে আসবে। তবে চলে আসার পূর্বে সে লিডাক আর চিহুনকে তাদের অতীতের স্মৃতি দিয়ে যায়। তারপর তাদের মনে পড়ে যায় সবকিছু। সেদিন সেখানে কিং মিলিয়ন এসেছিল, আর কিং মিলিয়ন অন্য কেউ ছিল না। কিং মিলিয়ন ছিলেন আসলে গ্যাংলিম, যিনি পূর্বজন্মে রাজার ছেলে ছিলেন। আর হোয়াইট ওয়াইল্ড ক্যাট ছিলেন চিহুন, যাকে কিং মিলিয়নের বাবা নিয়ে এসেছিল। কিং মিলিয়নের বাবা মারা যাবার পর সে রাজা ছিল, তাই সে হোয়াইট ওয়াইল্ড ক্যাটের সাথে সবসময় খারাপ ব্যবহার করত, তাকে দিয়ে অন্যায় কাজ করাতো। সে সবসময় তাকে মারতে চাইতো, কারণ তার পিতা তার থেকে হোয়াইট ওয়াইল্ড ক্যাটকে বেশি ভালোবাসতো। তাই সেজন্য সেদিন সে হোয়াইট ওয়াইল্ড ক্যাটকে মেরে ফেলে। তখন এই লিডাক পিছন থেকে এসে তাকে চাকু মেরে দেয়। তখন কিং মিলিয়নও লিডাককে মেরে ফেলে। আর পূর্বজন্মে গ্যাংলিমের হাতে লিডাক আর চিহুনের মৃত্যু হয়েছে। তখন সেখানে সিহংজু এবং কিং ইমুরা আসে। কিং ইমুরা কিং মিলিয়নকে বলে তার অপকর্মের জন্য তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তখন কিং মিলিয়ন তার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। কিং ইমুরা তাকে বলে তাকে গ্রিম রিপার বানানো হবে, সাথে লিডাক আর চিহুনকেও। আর তারা তিনজন একসাথে কাজ করবে। কিন্তু লিডাক আর চিহুনের পূর্বজন্মের কথা কিছুই মনে থাকবে না। আর গ্যাংলিমকে এই সব কিছু ততদিন পর্যন্ত সহ্য করতে হবে যতদিন না সে 49 জন আত্মার পুনর্জন্ম না করাতে পারে। সেটাই তার সব থেকে বড় শাস্তি। এরপর গল্প ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে আসে, যেখানে গ্যাংলিম হেল অফ মার্ডারে আসে। সেখানে কিং ইমুরা এবং পার্ককে ডাকা হয়। তখন গ্যাংলিম কিং ইমুরাকে বলে তাকে কেন গ্রিম রিপার বানানো হয়েছে। কিং ইমুরা বলে সেটা তার শাস্তি ছিল। গল্প আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিং মিলিয়নের পিতা যুদ্ধে মরেনি। কিং মিলিয়ন দেখতে পায় তার পিতা হাত নড়াচ্ছিল, কিন্তু কিং মিলিয়ন তার পিতাকে সেখানে রেখে চলে আসে। আর এই কথা কাউকে বলে না, কারণ তার ভয় ছিল যদি তার পিতা জীবিত থাকে তাহলে হোয়াইট ওয়াইল্ড ক্যাট অর্থাৎ চিহুনকে সেনাপতি বানাবে। তাই সে তার পিতাকে সেখানে রেখে চলে আসে, যার ফলে তার পিতার মৃত্যু হয়ে যায়। তাই 1000 বছর ধরে গ্যাংলিম শাস্তি পেয়ে আসছে, কারণ সে তার নিজের পিতা, ভাই এবং একটি মেয়েকে মেরেছে। শাস্তিস্বরূপ তার অতীত ভুলিয়ে দেওয়া হয়নি, যাতে সে লিডাক আর চিহুনকে দেখে প্রতি মুহূর্তে অনুতপ্ত হয়। আর সে শত শত বছর ধরে এই শাস্তি পেয়ে আসছে। সেখানে পার্কে আনার আরেকটি কারণ ছিল, সবকিছু শুনে যেন পার্ক তার নিজের ভুল বুঝতে পারে আর সবকিছুর জন্য ক্ষমা চায়। তা না হলে তাকেও গ্যাংলিমের মতো শাস্তি পেতে হবে। পার্ক সব বুঝতে পেরে নিজের দোষ স্বীকার করে নেয় আর বলে যে তার জন্য সোহুমের মৃত্যু হয়েছে, কারণ সে সোহুমের হাত নড়তে দেখেছিল। তবু তারা তাকে জীবিত কবর দিয়েছিল, কারণ কিছুদিন পরেই পার্কের প্রমোশনের কথা ছিল। আর যদি তার আন্ডারে এমন একটা ঘটনা ঘটেছে দেখানো হয়, তাহলে তার প্রমোশনটা আটকে যেত। এখানে এটাই বোঝানো হয়েছে গ্যাংলিম আর পার্ক দুজনেই ক্ষমতার লোভে অন্যকে মেরেছে। পার্ক তার অপকর্মের জন্য সোহুমের কাছে ক্ষমা চায়, আর সে বাস্তব দুনিয়া এবং পৃথিবীতে চলে আসে, যেখানে দেখানো হয় পুলিশ পার্ককে ধরে নিয়ে যাচ্ছে তার এমন দোষের জন্য, আর সোহুমের আত্মাকে নির্দোষ করা হয়। তারপর গ্যাংলিম, লিডাক আর চিহুন সেই বৃদ্ধের বাড়িতে আসে। তারা সিদ্ধান্ত নেয় যতদিন না কেউ ছেলেটিকে অ্যাডাপ্ট করে নিচ্ছে, তারা বৃদ্ধ লোকটির আত্মা নিয়ে যাবে না। 3 জন গ্রিম রিপারেরই 49 জন আত্মার কাজ শেষ হয়েছে। তারা এখন পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে ভালো কাজ করতে পারে, কিন্তু তারা গ্রিম রিপার হিসাবে অন্য আত্মাদের সাহায্য করার জন্য থেকে যায়। সবকিছু শেষে গ্যাংলিম লিডাক আর চিহুনের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু লিডাক আর চিহুন তারা আগে থেকেই জানতে পেরেছে গ্যাংলিমের কি দোষ, এবং তারা চায় না গ্যাংলিম তাদের সামনে দোষী প্রমাণিত হোক।
সেই জন্য গ্যাংলিমের কথা শেষ না হতে তারা বলে তাদের অনেক কাজ রয়েছে। তারপরে শুনবে এসব কথা। তারা পৃথিবীতে এসে বৃদ্ধ লোকটিকে সাহায্য করে। এরপর বৃদ্ধ লোকটি অনেক বড় লোক হয়ে যায়, কারণ গড বৃদ্ধ লোকটির বাড়ির বিক্রির সমস্ত টাকা শেয়ার মার্কেটে লাগিয়ে দিয়েছিল। আর তার জন্য গড এতদিন ধরে অপেক্ষা করছিল যাতে শেয়ার মার্কেটের টাকাটা ফেরত আসে এবং সেই বৃদ্ধ লোকটি পরিবারের সমস্ত খরচ চালাতে পারে। কিন্তু সিহংজু আজ তাদের মাঝে না থাকলেও বৃদ্ধ লোকটির পরিবার অনেক বিত্তশালী হয়ে যায়। অন্যদিকে সোহমের পুনর্জন্ম নেওয়ার সুযোগ রয়েছে এবং তখনই তার কাছে কিং ইমুরা আসে। কিন্তু কিং ইমুরা সোহমকে তার সাথে কাজ করার জন্য অফার দেয়, কারণ সোহম অনেক সাহসী আত্মা এবং তার কাছে লড়াই করার মতো প্রশিক্ষণও রয়েছে। এছাড়াও আরো কোনো কারণ হয়তো রয়েছে। সোহম তাতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে সোহমের কলিগ উইংকে দেখানো হয়, যাকে সাহায্য করতে গ্যাংলিম, লিডাক ও চিহুন এসেছে, কারণ উইং এর আত্মাকে প্যারাগন বলা হয়েছে। কিং ইমুরা কেন সোহমকে পুনর্জন্ম নিতে দেয়নি, কেন তার সাথে কাজ করার জন্য অফার দিয়েছিল, আর সেই সাথে জানতে পারবো সোহমের কলিগ উইং সোহমকে মারার পরেও কেন প্যারাগন হলো। সেই কথা আমরা কিছুটা আন্দাজ করতে পারি, কারণ সে সোহমকে খুন করার জন্য অনেক অনুতপ্ত হয়েছে। হয়তো এটা একটা কারণ হতে পারে, অথবা গল্পের তৃতীয় পর্বে সেটা দেখানো হবে। শেষ দৃশ্যে দেখানো হয় গ্যাংলিমের বাবার মৃত্যুর পর কিং ইমুরা তার কাছে যায়, আর গ্যাংলিমের বাবাকে বলে তাকে সে তার নিজের জায়গাটা দিতে চায়। অর্থাৎ আফটার লাইফের কিং ইমুরার জায়গাটা গ্যাংলিমের বাবাকে দেওয়া হয়। তবে গ্যাংলিমের বাবা তার নিজের চেহারা রাখতে চায় না। সে জানে সে নিজের ছেলের উপর কি অন্যায় কাজ করেছে, আর এজন্য কিং ইমুরা তার নিজের চেহারাটা দেয়। অর্থাৎ গ্যাংলিমের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত গ্যাংলিম যাকে কিং ইমুরা বলে জানে, সে আসলে তার বাবা। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভির গল্প। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে তোমাদের মন্তব্য জানিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।